এত খেটে পুরো টিম একটা কাজ করে ফাইনালি ওটা এখন বড় পর্দায় দেখা যায়। নার্ভাস লাগছে, তো ভালো লাগছে যে মানুষ এখন দেখতে পাবেন ছবিটা। একটা কথা বলতে পারি যে এই ছবিটি সব বয়সের মানুষ এসে দেখতে পারেন, কারণ একই ছবিতে নীল আর তৃণ একসঙ্গে আছে, এটাই আমার কাছে খুব স্পেশাল। হ্যাঁ ফাইনালি মানে যে কোনো ছবি রিলিজ করলে সে তুমি ছোটো পার্ট করো কি বড় পার্ট করো, টেনশন তো থাকেই, নার্ভাসনেসও থাকে, প্লাস এক্সাইটমেন্টও থাকে। যখন এত খেটে পুরো টিম একটা কাজ করে ফাইনালি ওটা এখন বড় পর্দায় দেখা যায়, আই থিঙ্ক সেই এক্সাইটমেন্টটা আলাদা। না এলামেও আলাদা হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর একটা কাজ ছিল, আমার একটা কাজ ছিল, সো ওই আর কি বলতে পারো, প্রিমিয়ারের তো কিছু পড়তে হবে, পড়ে দিয়েছি। দর্শকদের কাছ থেকে এখন কি রিঅ্যাকশন পেলে? আপাতত নেগেটিভ কিছু পাইনি, এবার এটা ভালো কি খারাপ জানি না, বাট দেন আপাতত যা পেয়েছি ভালোই বলেছে, পজিটিভই বলেছে, সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে যদি জানানো হয় তো হয়তো পরের বার আরও বেটার কিছু করতে পারবো, এটুকুই আশা। আর তোমরা সবাই এসেছো, থ্যাংক ইউ সো মাচ, এনজয় করো আজকে দিনটা আমাদের সাথে। টেনশন, একটু ভাল লাগা, একটু ইমোশনাল, এটা মিলিয়ে ব্যাগ, মানে পরীক্ষার রেজাল্টের মতো। এইবার তো বাকিটা কি হবে না এটা তো সময় বলবে। না বললাম না, একটু মেকআপ টেকআপ করতে মেয়েদের একটু বেশি সময় লাগে, তাই আমি আগে এসে একটু ম্যানেজ দিচ্ছি, পরেও আসছে। তিলোত্তমা নিয়ে একটা অনেক দিনের এক্সাইটমেন্ট, কারণ এটা অনেকটা একটা একসঙ্গে কাজ। সৌম্যজিৎদা আমার দাদার মতো, সৌম্যজিৎদার সাথে এর আগেও কাজ করেছি, কিন্তু সৌম্যজিৎদার ছবিতেই প্রথমবার কাজ, এবং এই টিমের অনেকে আমরা খুবই মানে একটা ফ্যামিলির মতো করে কাজ করেছি, ফ্যামিলির মতো করেই ছবিটা প্রমোট করা, রিলিজ করা সবটা হয়েছে। তো ভালো লাগছে যে মানুষ এখন দেখতে পাবেন ছবিটা। একটা কথা বলতে পারি যে এই ছবিটি সব বয়সের মানুষ এসে দেখতে পারেন, কারণ সমস্ত বয়সের গল্প রয়েছে এই ছবিটার মধ্যে। এবং আরও একটা বড় প্রাপ্তি হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা স্ক্রিন শেয়ার করতে পেরেছি সকলে মিলে। দাদুর কীর্তি আসছে হইচইতে আবার 29 তারিখ, সেখানেও আমরা সকলে একসঙ্গে। কিন্তু তার আগে সিনেমা হলে আমি অনুরোধ করব দর্শকদেরকে, আপনারা ফ্যামিলি নিয়ে আসুন, কারণ এখানে বয়স্ক মানুষের গল্প যেরকম রয়েছে সেরকম একদম ছোটো বাচ্চাদের গল্প রয়েছে, আমাদের টিনেজের গল্প রয়েছে, সবটা মিলিয়ে মিশিয়েই আছে। যদিও আমি আর টিন নই, কিন্তু তাও বললাম আর কি। আর কেমন লাগছে এটাই বলবো যে খুব ভালো লাগছে যে একটা অনেক দিনের পরিশ্রম আমরা সবাই মিলে করেছি, আমার টিম মিলে করেছে, সেটা আজকে একটা রিলিজ পাচ্ছে, একটা ছবি রিলিজ হচ্ছে, এটা খুবই স্পেশাল। তো ভীষণই ভালো লাগছে, টেনশনও হচ্ছে, এক্সাইটমেন্টও আছে, তো দেখা যাক কী হয় বাকিটা। না, নীল তৃণ এখানে জুটি হিসেবে তো নেই, বাট নীল তৃণ এই ছবিতে খুব মুখ্য ভূমিকায় আছে। একই ছবিতে নীল আর তৃণ একসঙ্গে আছে, এটাই আমার কাছে খুব স্পেশাল। কি ধরনের ভালোবাসার গল্প বলবেন? সব ধরনের, মানুষের সাথে মানুষের ভালোবাসার গল্প। এবার সেটা মায়ের সাথে তার মেয়ের হতে পারে, বন্ধুর সাথে বন্ধুর হতে পারে, একটা আমাদের দাদু সমান কোনো মানুষ তার নাতি নাতনির জন্য হতে পারে। তো সব রকম ভালোবাসা, মানে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। এই নামটাই কেন বাঁচবে? তো তোমরা হয়তো জানো তিলোত্তমার মানে হচ্ছে সুন্দর, সেই জন্য আমাদের শহরকে বলা হয় তিলোত্তমা নগরী। এই ছবির গল্পগুলো খুব সুন্দর, তো সেই জন্য এই ছবির নাম তিলোত্তমা।